আসসালামু আলাইকুম। আমি দুইটা উপজেলায় গিয়েছি, কুমিল্লা জেলার। একটা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলা, আরেকটা হচ্ছে বুড়িচং এবং বামনপাড়া উপজেলা। আমি প্রথমত বলবো যে কুমিল্লা থেকে আমরা যেটা প্রথম গিয়েছি সেটা হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট থেকে রামপুরা পোস্ট অফিস থেকে আমরা একটা গোবিন্দপুর একটা জায়গা আছে যেটা হচ্ছে গোমতীর বাঁধের মাঝামাঝি অবস্থানে। এক পাশে হচ্ছে গোমতী নদী আর এক পাশে হচ্ছে যে জমি বুড়িচং যাওয়ার পথে, সেটা হচ্ছে জয়যাত্রাপুর একটা গ্রাম। জয়যাত্রাপুর থেকে আমরা বুড়িচং সদরে যাওয়ার জন্য যে রাস্তাটা যেটা তলিয়ে গিয়েছে সেটার নাম হচ্ছে আরাক আনন্দপুর। আমি এখানে দেখেছি আরাক আনন্দপুর যখন গিয়েছি তখন অসংখ্য ত্রাণবাহী ট্রাক, ছোট ছোট ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে মানুষগুলো এখানে প্রত্যেকটা বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে, কিন্তু ওইখানে পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। আমরা তখন দুইটা বোট সংগ্রহ করি, অনেক কষ্ট করে দুইটা বোট থেকে আমরা কিছু চিকিৎসক এবং ত্রাণ সামগ্রী নিয়ে একটা গ্রামে যখন যাই, সেখানে গিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে প্রায় ৩-৪ ঘন্টা লেগে যায়, কিন্তু প্রত্যেকটা জায়গায় পৌঁছানো খুব দুঃসাধ্য হয়েছে। একটা কারণ সেটা হচ্ছে এখানে আমাদের ত্রাণ সামগ্রীগুলো নিয়ে ভোট দরকার, সে ভোটের অপ্রাপ্ত। আর এখানে কখনোই মানুষের সেই নৌকা আমাদের আমি যখন এখানে যাই ২ পাশ ধরেই অনেক ত্রাণ সামগ্রী ছিল, পৌঁছানো সম্ভব না। ৩-৪ ফুট রাস্তা, ৩-৪ ফুট পানি জমে গেছে, অনেক পাশের লোক চলে আসছে হয়ে যাচ্ছিলেন। তারপরে আমি একটা ঘটনা হচ্ছে, আমি যখন এখানে অনেক পানি দিয়ে আমার কোমর পানি প্যান্ট ভিজে গেছে, ওইখানে যখন সামগ্রী নিয়ে যাই একটা স্কুল, সেই স্কুলটার নাম হচ্ছে বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে। এই পাইলট উচ্চ বিদ্যালয় একটা আশ্রয় কেন্দ্রে প্রথম নিচতলাটায় পানি হয়ে গেছে, আর যে মাঠটা ছিল অনেকে সাঁতরায় আসতে হতো। আর যেহেতু রাস্তার দুই পাশে রাস্তায় পানি জমে গেছে, কিছু কিছু ভাঙা আছে, অনেকেই সেই রাস্তাটা চিনত না। না জানার কারণে আমি ১০ বছরের একটা বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি। অনেকে পায়ে নাই খুঁজে, তারপরে জাল দিয়ে দেখলাম মাছ যেহেতু অনেক ছুটে গেছে, কেউ কেউ জাল দিয়ে মাছ ছিল, জাল দিয়ে তাকে এই লোকটাকে উদ্ধার করা হয়। তো এখানে দুইটা জিনিস যারা টয়লেট করেছে, টয়লেট এই টয়লেটগুলো তলিয়ে যাওয়ার কারণে উপরে তারা মানে যে পয় নিষ্কাশনটা করতো সেটা, যেহেতু অনেক মহিলা ইয়াং বা মেয়েরা, অনেক পুরুষরা যে টয়লেট করা হতো সেটা অনেক অব্যবস্থাপনা ছিল। এটা অবশ্যই প্রশাসনের লোকদেরকে আমরা সেখানে দেখতে পাইনি। আর যে ঘটনাটা হয়েছে সেটা যদি ওই এলাকার আঞ্চলিক কোনো লোকেরা যদি তারা একটা বিপদ চিহ্ন দেওয়া থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা থেকে। এই জায়গাটা আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে কর্মকর্তাদের যে একটা টিম থাকা এবং স্থানীয় লোকদের যে একটা ভলেন্টিয়ার থাকা। আমরা যাচ্ছি বড় বড় টিম এবং সরকারি তহবিল তাদের হিসেবে থাকে, তাহলে আমাদের খাবারগুলো, খাদ্য সামগ্রীগুলো পৌঁছা সম্ভব। এখানে প্রত্যেকেই শুকনা খাবার নিয়ে যায়, ওনারা খেতে খেতে অভ্যস্ত না। অনেকেই বলে যে ভাই আমাদেরকে একটু খাবার দেওয়া দরকার। আর আরেকটা জিনিস দেখেছি যে এখানে পানি হওয়ার কারণে প্রত্যেকের হয়ে গেছে, গা হয়ে যাওয়ার কারণে ঘায়ের যে চিকিৎসা সেবাটা ঠিক মতো পাচ্ছে। দ্বিতীয় আমি উপজেলাটা বলবো, আমি যখন পরের দিন আমরা যাই আমাদের মেডিকেল টিম উপজেলায়, যেটা দেখলাম সেটা হচ্ছে মিয়ার বাজার থেকে ঠিক ফেনী পর্যন্ত রাস্তা দুই পাশে। আমরা যেহেতু মেডিকেল টিম নিয়ে গিয়ে আমাদেরকে একটু স্থানীয় যারা স্টুডেন্ট ছিল বা যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছে